আসসালামু আলাইকুম, কুমুস লাইফস্টাইল থেকে কুমু বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। দেখিয়ে দিচ্ছি কক্সবাজার স্টাইলে লেউটা মাছ ফ্রাই। কীভাবে মাছটা আগে কাটার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সবগুলো মাছের পাখাগুলো আগে ভালোভাবে কেটে তারপর হচ্ছে মাছগুলো ছোট ছোট করে পিস করে নিচ্ছি আর কেটে দিচ্ছে হচ্ছে আমার হাজব্যান্ড। আসলে মশা মারতে কামান লাগানোর মতো অবস্থা, কারণ মাছ ছোট মাছ বড় একটা চাপাটি দিয়ে কাটছে। এখন মাছগুলো সবগুলো পাখা কাটার পরে মাছগুলো ছোট ছোট করে পিস করতে হবে। বেশি বড় পিস করলে ভাজতে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ছোট ছোট করে পিস করে নেওয়াই ভালো। সবগুলো মাছ এখন আস্তে আস্তে করে কেটে নিবে। দেখিয়ে দিচ্ছি, আপনারাও এভাবে কাটবেন। তবে মাছগুলো হচ্ছে যেহেতু সফট এবং পানি জাতীয় মাছ, এটা চিটাগাং বা কক্সবাজার থেকে আসতে আসতে একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে মাছগুলো মোটামুটি ভালোভাবে ফ্রেশই ছিল। যে দেখিয়ে দিচ্ছি মাছগুলো, এখানে 1 কেজি মাছ আছে, ছোট ছোট করে কেটে দিচ্ছে। আপনারাও এভাবে কেটে নেবেন। সবগুলো মাছ কাটা শেষ। এখন সুন্দরভাবে ধুয়ে একটা ঝুড়িতে পানি ঝরিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। এখান থেকে অর্ধেক মাছ নিব। মাছ ম্যারিনেট করে রেখেছি আগে থেকেই, লেবুর রস আর দিয়ে এখানে নিয়ে নিচ্ছি 4 চামচ 5 চামচ চালের গুঁড়া, 2 চামচ ময়দা, আর হচ্ছে 3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন আলতো হাতে অল্প অল্প পানি দিয়ে আমি কোটিনটা রেডি করে নিব। একসাথে বেশি করে পানি দেওয়া যাবে না, আপনারা ওইভাবে আস্তে আস্তে করে কোটিনটা রেডি করে নেবেন। আমার কোটিনটা মোটামুটি রেডি হয়ে গেছে, এখন একটু রেস্টে রেখে দিব। এইদিকে হচ্ছে আমার আগে থেকে ম্যারিনেট করে রাখা দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা একেবারেই অল্প আছে দিয়ে দিয়েছি। আগে থেকে ম্যারিনেট করে রাখা চিপড়িয়ে নিচ্ছি যাতে একটু পানি না থাকে। পানি থাকলে মাছে কোটিনটা ভালোভাবে লাগবে না এবং খুলে যাবে, তাই ভালোভাবে আগে পানিটা চিপে নিচ্ছি। এখানে আগে থেকে নিয়ে নিয়েছি চালের গুঁড়া 2 চামচ আর 3 চামচ হচ্ছে বেসন। আপনারা বেসনের পরিবর্তে শুধু চালের গুঁড়া দিয়েও করতে পারেন। মাখিয়ে কোটিনের ভিতরে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে, একটুও ফাঁকা রাখা যাবে না, তাহলে মাছটা খুলে যাবে। সুন্দরভাবে আলতোভাবে এটা জাস্ট এপাশ ওপাশ ঘুরিয়ে মাছটা মেখে কোটিনের সাথে আপনারা তেলে ছেড়ে দিবেন। দেখিয়ে দিচ্ছি, এভাবে করে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। একটা একটা করে আলতো হাতে দিতে হবে। দিয়ে দিলাম। দেখেন এখন আস্তে আস্তে করে আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে করবেন, তাহলে দেখবেন একটাও ভাঙবে না। আর জাল খুব বেশি দেওয়া যাবে না, তাহলে মাছটা পুড়েও যাবে, আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা এভাবেই করবেন। কে কীভাবে করেন প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখেন সুন্দর করে আস্তে লো মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। সবগুলো আমার ভাজা শেষ। দেখেন কত সুন্দর হয়েছে কালার। ফ্রাইটা অনেক মচমচে হয়েছে এবং অনেকক্ষণ পর্যন্ত থাকবে। আর উপকরণগুলো ডেসক্রিপশনে দেয়া থাকবে।